মানিক মিয়া এভিনিউটা পার হওয়ার পরে যেখানে আপনাদেরকে বলছিলাম যে সংসদ ভবনের পাশে দিয়ে চলে যায়, ওইটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি মানিক মিয়া এভিনিউ, ওই দিক দিয়ে চলে যায়, কিন্তু আমরা জ্যামে পড়ে গেছি। আমরা এই যে সামনে আসাদ গেট পর্যন্ত আসাদ গেটের পরও জ্যাম মনে হয়। আমরা গাবতলির উদ্দেশ্যে আছি, এখন দেখা যাক কি হয়। যে আপনারা অনেকে আসাদ গেট চেনেন না, এটা হচ্ছে আসাদ গেট। দেখাতে পারলাম না কারণ এই যে আসাদ গেট, ট্রাফিক পুলিশ বক্স, এইটা হচ্ছে আসাদ গেট, এইটা হচ্ছে আসাদ গেট। ধন্যবাদ মান্নান ভাইকে একটু স্লো করে দেখানোর জন্য। আবার হাতের ডান পাশে এটা হচ্ছে গণভবন। এই যে গণভবনের বিশাল এরিয়া, সরি এটা হচ্ছে সংসদ ভবন এরিয়া। আর এরিয়ার পরবর্তী রোড যেটা, সেটা হচ্ছে আপনার গণভবন এরিয়া। জ্যামে আছি, ঢাকা শহর হচ্ছে জ্যামে নগরী ভাই। সংসদ ভবন এরিয়া, সুন্দর সুন্দর ফুল একদম ফুটে রয়েছে, বড় বড় গোলাপ, সাদা গোলাপ ভবন এরিয়া। এটা বাইট সাইড, সুন্দর গোলাপ, পিছনে মানে সংসদ ভবনের পিছনের দিকে গোলাপ বাগান বলা হয়। আছি জ্যামেরই বাবা, জ্যামে ফ্যামিলি ওয়ার্ল্ডের কাছাকাছি। ডান পাশে হচ্ছে সংসদ ভবন এরিয়া, ওইদিকে ডান পাশটা ক্লিয়ার, কিন্তু আমরা যেদিকে যাব অনেকক্ষণ আটকে আছি। আমরা ভিডিও করে না, কিচ্ছু করে না, এখন করতেছি প্রায় আপনার মনে হয় যেন 1.5 ঘন্টা হবে আমরা এখানে জ্যামে আটকে আছি। সদস্যবিহীন সংসদ এরিয়া, বর্তমানে কোনো সংসদে কেউ নাই। নির্বাচন হয়ে গেলে সংসদ সদস্যরা নির্বাচিত হবে, তারপরে এগুলার আবার কদর হবে। কি হয়েছে ভাই কিছুই জানি না, রিপিট আর রিপিট। শেষ পর্যন্ত কোথায় যায়, কি কেমনে কি করবো বুঝতেছি না আমরা। এই যে সিগন্যালটার পরে এইটা হচ্ছে এই ওয়ালটা দেখতেছেন, এটা হচ্ছে গণভবন এরিয়া, ভাঙ্গাচুরা জনরসে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, ভাঙ্গাচুরা, কঠিন ভাঙ্গা, দেখছেন? এটা হচ্ছে গণভবন এরিয়া। গণভবন এরিয়া পেরিয়ে আমরা চলে যাব এইটা, এই গাছপালাগুলো দেখতেছেন, এটা হচ্ছে গণভবন এরিয়া। ভাই জীবনে এত সুন্দর তাল গাছ দেখছেন জানো নাই, আমি দেখাচ্ছি। এটা হলো ঢাকার রেসিডেন্সিয়াল কলেজের বাউন্ডারির ভিতরে অপূর্ব সুন্দর একটা তাল গাছ। এটা আসলে পুরাটা আমরা দেখাতে পারবো না। ভবনের ওয়ালগুলো দেখেন, এই যে মানুষের ছবি তুলতেছে, ভাই কঠিন জ্যাম। আমরা সম্ভবত আপনার ডানে মোড় নিয়ে আমরা ভিতর দিয়ে চলে যাব। আমরা এদিকে সোজা যেতে পারবো না, অনেকক্ষণ, এখানে প্রায় 2 ঘন্টার উপরে আমাদের সময় চলে গেছে। কঠিন প্যারার মধ্যে পড়ে গেছি আমরা। এখন ডান দিক দিয়ে মোড় নিয়ে আমরা চলে যাব গণভবনের পিছনের যে রোডটা দিয়ে আছে, ওই দিক দিয়ে আমরা মান্নান ভাই আমাদেরকে নিয়ে যাবো অবশ্য, যদি ঠিক আছে। এ পর্যন্ত এই ভিডিও, আবার নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাবো।